যেহেতু আমরা মানুষ, অসুস্থতা তো আসতেই পারে। আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর দেয়া সবচেয়ে বড় নেয়ামত। অসুস্থ হলে বোঝা যায় জীবন কতটা কঠিন সময় পার করতে হয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি, খুব একটা ভালো নেই। ঠান্ডা, মাথা ব্যথা, জ্বর, এই আছি সব মিলিয়ে। আসলে আমরা যারা গৃহিণী, তাদের অসুস্থতা বলতে কোনো কথা নেই। সংসারের টুকিটাকি কাজ আপনাকে করতেই হবে। আপনি, আমরা অনেকেই সারাদিন কাজ করি, স্বামী সন্তান সংসারের জন্য সাজিয়ে গুছিয়ে রাখি, স্বামীকে সন্তানকে খাবার দাবার পরিবেশন করি। খুব সুন্দর সময় পরিবারের সাথে পার করতে চাই সবাই। কিন্তু হঠাৎ যদি খানিকটা অসুস্থ হয়ে দেখবেন যে যার মতো চলছে, আপনার সকালের নাস্তা, দুপুরের খাবার কোনোটাই আর নিয়ম মাফিক হচ্ছে না, বরং আপনি আরও অসুবিধা অনুভব করবেন। এটাই আমাদের অনেকেরই জীবন। আমরা কিন্তু স্বামী অসুস্থ হলে তার জন্য কি করব ব্যাকুল হয়ে উঠি, কিন্তু আপনার আমার স্বামী কি যত্নবান? কিছু আছে যত্নবান, আবার কিছু আছে খবরও রাখে না। তাই আমরা মেয়েরা ভুলে যাই সংসারের মায়ায়, কাজের জন্য কোথাও যাওয়ার সময় বের করতে পারছি না। আসলে যায় দিনই ভালো, আসে দিনই খারাপ। তাই অন্য কারো আশা না করে সর্বদাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকা উচিত। নিজের যত্ন নেওয়া উচিত, নিজে ভালোবাসা উচিত, মন চাইলে ঘোরাফেরা করা উচিত। কেননা আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী। না হলে পরে আফসোস করব বসে বসে, আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। আপনাদের সাথে বকবক করতে করতে অনেক কথাই বললাম। জানি না আমার সাথে আর কার কার জীবনের মিল আছে। জীবনটা আসলেই খুব জটিল। আপনি সুস্থ থাকেন কিংবা অসুস্থ থাকেন, কাজ আপনাকে করতেই হবে, না হলে যে সংসার চলবে না। সকালের নাস্তার জন্য ভাজি করতেছি, সিম, আলু, ফুলকপি সব কিছু দিয়ে। কি আর করা, স্বামীকে নাস্তা খাওয়াতে হবে, সন্তানের সামনে নাস্তা দিতে হবে। এটাই আমাদের অনেকের জীবন, কিছু করার নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর